কাশ্মীর সীমান্তে ফের বাড়ছে উত্তেজনা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্জ সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালালে পাল্টা গুলি চালায় ভারতও। হিন্দুস্তান টাইমস, পিটিআই সহ ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পুঞ্জ জেলার কৃষ্ণাঘাটি সেক্টরে অন্তত 15 মিনিট ধরে চলে গোলাগুলি। স্থানীয় সূত্র ও কর্মকর্তাদের বরাতে দাবি করা হয়, ঘটনার সময় সীমান্ত এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভারতের সেনাবাহিনী এসব দাবি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানায়, কাশ্মীরের পুঞ্জ সেক্টরে কোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি, বরং এসব খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছে তারা। সেনাবাহিনীর ভাষ্য, লাইন অব কন্ট্রোল বা এলওসি বরাবর যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন ঘটেনি। কৃষ্ণাঘাটিতে গোলাগুলির যে কথা বলা হচ্ছে তার কোনো তথ্য প্রমাণ নেই, এটি গুজব। ফলে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য সংবাদ মাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে ভারতীয় এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয় অন্তত 26 জন ভারতীয় পর্যটক। সেই ঘটনার পর থেকেই ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে। এর জের ধরে মে মাসে 4 দিনব্যাপী সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন সেনা সদস্য নিহত ও আহত হন। সেই সঙ্গে সীমান্তের আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি নতুন যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়, কিন্তু 4 মাস না গড়াতে ফের সামনে আসে দুই দেশের উত্তেজনার খবর, যা এই যুদ্ধবিরতিকে ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ। যদিও সর্বশেষ ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সংঘর্ষের খবর অস্বীকার করায় এখনও পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। আদৌ কোনো সংঘর্ষ হয়েছিল কিনা, নাকি এটি শুধু বিভ্রান্তিকর প্রচারণা, তা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও নির্ভরযোগ্য সূত্র বা তদন্তের ফলাফলের উপর। কাশ্মীর সীমান্তের সামান্য উত্তেজনাও যে দ্রুত বড় আকার ধারণ করতে পারে তা অতীত বহুবার প্রমাণ দিয়েছে। ফলে এলওসি কেন্দ্র করে এই ধরনের খবর বা গুজবও দুই দেশের সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।